আজকে আমি তোমাদের একটা সুন্দর মোটিভেশনাল গল্প শোনাবো। সেটা হচ্ছে সময় নষ্ট ও সময়ের সঠিক ব্যবহার। এক গ্রামে থাকতো একটি ছেলে, তার নাম তন্ময়। সে ছিল বুদ্ধিমান, কিন্তু সময়ের মূল্য সে বুঝতো না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে বন্ধুদের সঙ্গে খেলতো, মোবাইলে গেমস খেলতো আর ইউটিউবে ভিডিও দেখেই দিন পার করতো। তার বাবা মা অনেক বোঝাতো, বেটা এখনই সময় নিজেকে গড়ে তোলার, সময় একবার গেলে আর ফিরে আসে না। কিন্তু তন্ময় হেসে বলল, আরে বাবা, এখন তো অনেক সময় আছে, পড়াশোনা তো পরেও করতে পারবো। দিন যেতে লাগলো, পরীক্ষা চলে আসলো, কিন্তু তন্ময়ের হাতে তখন আর সময় নেই। সে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি। এর ফলাফল তন্ময় ফেল করলো। সবাই অবাক, কারণ সে অনেক বুদ্ধিমান ও স্মার্ট ছিল, কিন্তু এই স্মার্টনেস দিয়ে তো নয়। সফলতা আসে কঠোর পরিশ্রম ও সময়ের সঠিক ব্যবহারে। তন্ময় বুঝতে পারলো, সময় আসল শক্তি। একে যদি আমি নষ্ট করি, তাহলে সে আমাকে একদিন কষ্ট দিবে। এরপর তন্ময় সময়কে পরিকল্পনা করে ব্যবহার করতে শুরু করলো। খেলাধুলাও করত, তবে নির্দিষ্ট সময় ধরে। মোবাইল ব্যবহার করত, কিন্তু সীমিত সময় ধরে। 1 বছর পর সে পরীক্ষা দিল। এবার সে ক্লাসের টপ রেজাল্ট করলো। তো এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? শিক্ষা হলো, সময় নষ্ট নয়, বরং সময়কে বন্ধু বানিয়ে চললে জীবনে সফলতা নিশ্চিত। তাই আমাদের সবার উচিত সময়কে সঠিক ব্যবহার করা। ধন্যবাদ।